ভিডিওতে দেখাবো অতি পরিচিত এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। বাক্যগুলো দেখো খুবই ইন্টারেস্টিং এবং প্রতিদিনের কথায় খুব ব্যবহার হয়। যেতে যেতে দোকান বন্ধ হয়ে যাবে, পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে, শুতে শুতে রাত হয়ে যাবে, পড়া শেষ করতে করতে রাত 12টা বেজে যাবে। তাহলে শিখে নাও এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে। প্রথমে দেখো, প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা রিপিটেশন আছে, যেতে যেতে, পৌঁছাতে পৌঁছাতে, শুতে শুতে, পড়া শেষ করতে করতে। এখন এই রিপিটেশন হলে দু ধরনের জিনিস তোমরা মাথায় রাখবে। একটা হচ্ছে সময়ের সাথে সাথে যদি আরেকটা কাজ হয় তখন একরকম হয়, আর একটা হচ্ছে সময় পর্যন্ত যদি কাজ বোঝায় তাহলে আরেক রকম ভাবে হয়। এখানে কিন্তু সময়ের সাথে সাথে আরেকটা কাজ হচ্ছে না, অর্থাৎ দুটো কাজ কখনোই এক সময়ে ঘটছে না। অর্থাৎ আমি যদি বলি পড়ার সময় টিভি দেখো না, বা পড়তে পড়তে টিভি দেখো না, ডোন্ট ওয়াচ টিভি হোয়াইল রিডিং, ঠিক আছে? তার মানে দুটো কাজ যদি একসঙ্গে ঘটে তাহলে সেক্ষেত্রে হোয়াইল প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে বাক্যটাকে বলা যায়। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটো কাজ একসঙ্গে ঘটছে না, তাহলে ওই স্ট্রাকচারে এই ধরনের সেন্টেন্সগুলো বলা যাবে না। কারণ বাক্যগুলোকে তোমরা যদি ভাঙো একটু দেখো, প্রত্যেকটা বাক্যে সাবজেক্টকে উল্লেখ করা নেই। আমি ধরে নেব সাবজেক্ট আমাদের, আমার, ওদের, বা যে কোনো নাম দিয়ে সাবজেক্ট। ধরো আমাদের যেতে যেতে দোকান বন্ধ হয়ে যাবে, এইটা হলো এখানে লেখা হয়েছে। এর মধ্যেকার মিনিং কি না, আমরা যতক্ষণে যাব ততক্ষণে দোকান বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ওরা যতক্ষণে পৌঁছাবে ততক্ষণে দেরি হয়ে যাবে, আমি যতক্ষণে শুতে যাব ততক্ষণে রাত হয়ে যাবে, আমি যতক্ষণে পড়া শেষ করব ততক্ষণে 12টা বেজে যাবে। বোঝা গেল? বাক্যগুলো এই ফর্মে আছে। এখন এই বাক্যগুলোকে কোথাও এই রকম ভাবে বলা হয়, ঠিক আছে? তো এই রকম ভাবে যখন বলা হয় তখন তোমরা হয়তো বুঝতে পারো না, তো সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা, যাতে এরপর থেকে এই ধরনের বাক্যগুলো আর তোমাদের ভুল না হয়। তাহলে দেখে নাও প্রথমে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে। প্রথমে স্ট্রাকচারটা দেখো। এই ধরনের বাক্যের ক্ষেত্রে এই ফ্রেজটাকে তোমাদের ইউজ করতে হবে, বাই দ্য টাইম। বাই দ্য টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে? তারপরে আবার একটা বাক্য, মানে এইটুকু লেখার পর, মানে যতক্ষণে দিয়ে যে বাক্যটা, যতক্ষণে এই বাংলাটা দিয়ে যে বাক্যটা সেইটা এইভাবে লিখবে। লেখার পর আর একটা বাক্য, সেই বাক্যটা এখানে ফিউচারে আছে, ঠিক আছে? এখানে ফিউচার টেন্সের উপর আছে। কোন বাক্যগুলো? এই বাক্যগুলো, ঠিক আছে? আর এই বাক্যগুলো যেটা, এই যে যেতে যেতে, পৌঁছাতে পৌঁছাতে, শুতে শুতে, পড়া শেষ করতে করতে, এই বাক্যটা এই ফর্মে বলতে হবে, মানে এই স্ট্রাকচার অনুযায়ী বলতে হবে। আর পরের বাক্যটা যেহেতু ফিউচারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই পরের বাক্যগুলো ফিউচার আর সিম্পল পাস্টের উপরেই বলা হয়। তো আমি পাস্টের ব্যাপারটা পরে আসছি, প্রথমে এইভাবে বাক্যগুলো দেখে নাও। তাহলে যেতে যেতে দোকান বন্ধ হয়ে যাবে, তাহলে আমি কি বলেছি? আমাদের যেতে যেতে। তাহলে বাই দ্য টাইম, বাই দ্য টাইম উই, বাই দ্য টাইম উই গেট দেয়ার। এখানে গেট দেয়ার মানে ওখানে পৌঁছাতে পৌঁছাতে বা ওখানে যেতে যেতে। বাই দ্য টাইম উই গেট দেয়ার দোকান বন্ধ হয়ে যাবে। দি শপ উইল বি ক্লোজড, ঠিক আছে?
কি বলবে তোমরা ইংলিশে? বাই দ্য টাইম উই গেট দেয়ার দ্য শপ উইল বি ক্লোজড। বাংলা মানে কি? যেতে যেতে দোকান বন্ধ হয়ে যাবে, মানে আমাদের যেতে যেতে দোকান বন্ধ হয়ে যাবে। পরেরটা পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। কাদের? না ওদের। ওদের পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তাহলে কি হবে? বাই দ্য টাইম দে arrive, by the time they arrive, it will be মানে হয়ে যাবে দেরি, মানে লেট। it will be late, বোঝা গেল? তাহলে পৌঁছাতে পৌঁছাতে ওদের দেরি হয়ে যাবে, ইংলিশে কি বলবে? by the time they arrive it will be late। পরেরটা শুতে শুতে রাত হয়ে যাবে, কার? না আমার। তাহলে আমার শুতে শুতে রাত হয়ে যাবে, by the time I go to sleep, by the time I go to sleep it will be night। বোঝা গেল? শুতে শুতে রাত হয়ে যাবে, ইংলিশে কি বলবে? বাই দ্য টাইম আই গো টু স্লিপ ইট উইল বি নাইট। পরেরটা পড়া শেষ করতে করতে 12টা বেজে যাবে, তাহলে একইভাবে বাই দ্য টাইম আই, মানে আমার পড়া শেষ করতে করতে, ঠিক আছে? আমার পড়া শেষ করতে করতে 12টা বেজে যাবে, বাই দ্য টাইম আই ফিনিশ studying it will be 12 o'clock। বোঝা গেল? তাহলে পড়া শেষ করতে করতে আমার 12টা বেজে যাবে, ইংলিশে কি বলবে? বাই দ্য টাইম আই ফিনিশ স্টাডিং ইট উইল বি 12 o'clock। বোঝা গেছে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হয়? এইবারে দেখো, আমি যেটা বলেছিলাম যে যদি বাক্যটা পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সের অংশ কোনটা হবে? না এই যে দোকান বন্ধ হয়ে যাবে, এইটা ফিউচারে না বলে এটা তখন পাস্ট হয়ে যাবে, মানে দোকান বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের যেতে যেতে দোকান বন্ধ হয়ে গিয়েছিল, ওদের পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল, আমার শুতে শুতে রাত হয়ে গিয়েছিল, পড়া শেষ করতে করতে আমার 12টা বেজে গিয়েছিল। বাক্যগুলো তখন এইরকম ভাবে আসবে। তো সেক্ষেত্রে কি হবে? বাই দ্য টাইম দিয়ে যে বাক্যটা বলছো, বাই দ্য টাইম দিয়ে যে বাক্যটা বলছো, এই ভার্ব ওয়ানটা তখন কি হবে? ভি2। ঠিক আছে? ভার্ব ওয়ানটা কি হবে? ভি2, মানে সিম্পল পাস্ট। আর পরের বাক্য যেটা লিখছো সেক্ষেত্রে এই ফর্মটা ইউজ হবে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট ইউজ করবে, সাবজেক্ট হ্যাড প্লাস ভি3, এই স্ট্রাকচারে পরের বাক্যটাকে বলবে। ঠিক আছে? তার মানে আমাদের যেতে যেতে দোকান বন্ধ হয়ে গিয়েছিল, ইংলিশটা কি হবে? বাই দ্য টাইম উই গট দেয়ার দ্য শপ হ্যাড বিন ক্লোজড। বোঝা গেল? By the time they arrived, it had been late. By the time I went to sleep, it had been night. By the time I finished studying, it had been 12 o'clock. বোঝা গেল? কেন পাস্ট পারফেক্ট হচ্ছে? না এই কাজটা কিন্তু আগে হয়ে যাচ্ছে, মানে যতক্ষণে আমরা দোকানে গিয়েছিলাম, যতক্ষণে আমরা পৌঁছেছিলাম বা গিয়েছিলাম, ততক্ষণে দোকান বন্ধ হয়ে গিয়েছিল, মানে দোকান বন্ধ হয়ে গিয়েছিল আগে ঘটেছিল, সেই কারণে পাস্ট পারফেক্টে পরের অংশটাকে বলতে হচ্ছে। এখন এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে তোমরা ঘুরিয়ে দিতে পারো, মানে পরে যেটা বলছো সেটা আগে বলতে পারো, বলে আগে যেটা বলছো সেটা শেষে দিতে পারো। তার মানে যদি ঘুরিয়ে দাও, দ্য শপ উইল বি ক্লোজড বাই দ্য টাইম উই গেট দেয়ার,
It will be late by the time they arrive. It will be night by the time I go to sleep. It will be 12 o'clock by the time I finish studying. ঠিক আছে, যদি past tense এ বলো the shop had been closed by the time we went there বা we got there. It had been late by the time they arrived. It had been night by the time I went to sleep. বোঝা গেছে? It had been 12 o'clock by the time I finished studying. বোঝা গেল তাহলে past tense এ কিরকম হয়, ফিউচারে কিরকম হয়। যদিও by the time দিয়ে যে অংশটা সেটা সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট এই দুটোর উপর লেখা হয়। বোঝা গেল? তাহলে এই ধরনের অতি পরিচিত প্র্যাকটিক্যাল বাক্যগুলোকে এখন থেকে এইভাবে ইংলিশে বলবে।